ভিলুকআপ ফাংশন প্রথম কলামটিকে সার্চ করে এবং তার পরিপ্রেক্ষিতে করেসপন্ডিং ডাটাটাকে অলওয়েজ ডিসপ্লে করে। তো আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, স্যালারি এবং ফোন নাম্বার নামে। তো আমরা এখানে এমপ্লয় আইডি যে ফার্স্ট কলামটা আছে তার প্রেক্ষিতে স্যালারিগুলা কত সেটা ডিসপ্লে করে দেখাবো কিভাবে ভিলুকআপের মাধ্যমে এই ডাটাগুলো ডিসপ্লে করা যায়। তো আমরা প্রথম কলামটি নিয়ে নিলাম যার ডাটাগুলো সার্চ করা হবে এবং স্যালারি হচ্ছে এই প্রথম কলামের প্রেক্ষিতে তার করেসপন্ডিং ভ্যালুটা ডিসপ্লে করবে। তো এমপ্লয় আইডিতে আমরা যে কিছু আইডি নিয়ে নিলাম, আপনি চাইলে সবগুলো টেবিল নিয়েও কাজ করতে পারেন, সবগুলো ডাটা নিয়ে। এখন দেখেন এই প্রথম কলামের প্রেক্ষিতে যখন আমরা ভিলুকআপ লিখব সেটা হচ্ছে আমার প্রথম কলামটিকে সার্চ করে। প্রথম কলামের এই এই ডাটাটা মানে 407, আমি এখানে 407 নিয়েছি, আপনি যে কোনো ডাটা নিতে পারেন। এখন তার প্রেক্ষিতে আমি স্যালারি খুঁজবো। স্যালারি হচ্ছে এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, স্যালারি, মানে আমার 3 নাম্বার কলাম। তো আমি 3 নাম্বার কলাম পর্যন্ত যাব এবং এরপরে আমি লিখবো হচ্ছে 3, কারণ এটি আমার তৃতীয় কলামে অবস্থিত। এতটুকুর মধ্যে মানে পুরো টেবিলের মধ্যে তৃতীয় কলামে যেহেতু অবস্থিত তাই আমি 3 নিলাম। আর তারপর হচ্ছে অলওয়েজ যেহেতু ফলস নিতে হয়, অথবা আপনি 0 নিতে পারেন। এই সূত্রটি অ্যাপ্লাই করে আমরা আমাদের করেসপন্ডিং ভ্যালুটা দেখতে পাচ্ছি। দেখছেন? তো এখানে আমি আইডিতে যে কয়টা আইডি নিছি ভিলুকআপের মাধ্যমে ওই কয়টারই ডাটা শো করতেছে। তো এভাবে যে কোনো এক্সেলে প্রথম কলামের প্রেক্ষিতে প্রথম কলামেরটাকে সার্চ করে তার করেসপন্ডিং ভ্যালুটাকে শো করা হয় ভিলুকআপের মাধ্যমে। মানে আমি জাস্ট ফার্স্টে নিব হচ্ছে ডাটাটা, তারপর আমি নিব হচ্ছে কয়টা ঘর আছে, মানে আমি যেহেতু আমার স্যালারি 3 নাম্বার কলামে অবস্থিত, এ কারণে এটা কে থেকে এম পর্যন্ত যাবে এবং তারপরে ভ্যালুটা হবে 3 এবং তারপরে অলওয়েজ ফলস। এভাবে আমরা ভিলুকআপ ফাংশনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ডাটাটা ডিসপ্লে করতে পারি।